প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্ট থেকে তোমাদের অনেকেই প্রশ্ন করেছে যে স্যার আমাদের একটু বাছাই করা প্রশ্ন বলে দিন। তা আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে থেকেও তোমরা বলছি স্যার আমাদের একদমই কিছু পড়া সেরকম নেই। যদি একদমই প্রশ্ন যদি বেছে দেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেরকম প্রশ্ন যদি বেছে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি একটি মডেল প্র্যাকটিস সেট মক টেস্ট পেপার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রশ্নপত্র যেটি পাবে 2023-এর প্রশ্নপত্র হাতে পাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যখন পরীক্ষা দিতে যাবে তোমরা, তোমাদের রুটিন তোমরা জানো কবে পরীক্ষা রয়েছে। তো তখন তোমরা 2023 হিস্ট্রি জেনারেল এরকম লেখা থাকবে তোমাদের প্রশ্নে, তোমরা একটু দেখে নাও, সেম এরকম করেই লেখা থাকবে। তো একের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও থাকবে, 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটি নমুনা দেওয়া হলো। বলছি জিরোডিন আর জ্যাকোবিন কারা ছিলেন, নাৎসিবাদ বলতে কি বোঝায়, ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো, কোড নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল, এমস টেলিগ্রাম কি, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে যাও আশা করি এখান থেকে তোমরা 3টি বা 2টো প্রশ্ন অনায়াসে কমন পাবে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে জেনো, এবং আমার যে সাজেশান দিয়েছিলাম ফুল সাজেশান অবশ্যই সেটি করবে, তার সাথে এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, বোঝা গেল? এবং যাদের একান্তই কিছু করা হয়নি তারা এই প্রশ্নপত্রটা ভালো করে আগে রেডি করো। ঠিক আছে, তো তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিসের সর্বপ্রথম দেওয়া শুরু হয়েছিল, এবং কলেজের কোনো চ্যানেলে মডেল পেপার তখন দেওয়া হয়নি, তোমরা দিয়েছিলাম। যখন তোমরা সাকসেস পেয়েছো, অনেকে লিখেছো 80%, তার পরের বছর থেকেই অন্যান্য ইউটিউবরা দেখেছি প্রচুর মডেল পেপার অনেকে তো করেছে, যেই মডেল প্র্যাকটিস সেট দিয়েছি সেটি আগে পরে বসিয়ে অনেকে দিয়ে দিয়েছেন। জানি না, তারা যদি খেটে করেন খুবই ভালো হয়। অন্যের হুবাহু দেখে লিখে সেটিকে দিয়ে দেওয়া স্টুডেন্টের লাভের কিছু হয় না, তার লাভ হয়, কারণ সেইগুলো তো অলরেডি স্টুডেন্টরা দেখে নিয়েছে, তার তো লাভের কিছু হয় না। যাই হোক, এরকম অনেকেই রয়েছে, অনেক ইউটিউবাররা। তো দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10-এর একটি বলছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল হিটলারের, নেপোলিয়ান বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। এখানে 3টি প্রশ্ন দেওয়া হলো, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান দিয়ে করতে হবে, 10 নম্বরে একটি করতে হয়। 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 20 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে। তার জন্য কী কী প্রশ্ন আসতে পারে সেটা দেখে নিই। 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো, হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল, ফরাসি সংবিধানে সবার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা হয়, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। তো এই প্রশ্নগুলো আমার ফুল সাজেশনে দেওয়া রয়েছে, এবং ইংলিশ ভার্সনও দেওয়া ওখানে রয়েছে। তোমরা যারা ইংলিশ ভার্সনে জানতে চাইছো তারা ফুল সাজেশনটি দেখে নেবে, সেখানে ইংলিশ ভার্সন রয়েছে এবং প্রশ্নগুলোও রয়েছে, তোমরা স্টার মার্ক করে সেগুলো পড়ে নিও। আর যদি তোমরা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো তাহলে সেখানে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখে নাও আরেকবার প্রশ্নগুলো খুব ভালো করে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এবং কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।